হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি। আর মাইন্ড স্প্রাউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি এসএসসি 26 ব্যাচের ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা এই ভিডিওতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের একটি প্রশ্ন, যা ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। অতএব প্রশ্নটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছ? প্রশ্নে দেখতে পাচ্ছ দুইটি চিত্র, চিত্র এ এবং বি। এখানে দেওয়া আছে এইচ এর মান, যা প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কেজি সেকেন্ড। তো বন্ধুরা, আমাদের ক নম্বর প্রশ্নে কি চেয়েছে? ভর সংখ্যা কাকে বলে? খ নম্বর প্রশ্নে চেয়েছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা ব্যাখ্যা করো এবং আসল পরিচয় তার যে পারমাণবিক সংখ্যা এটা ব্যাখ্যা করতে বলেছে। পরেটুকু আসে নাই বন্ধুরা, এর জন্য দুঃখিত। তো বন্ধুরা, আমরা ক এবং খ দেখতে পেলাম। আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের গ নম্বর প্রশ্নে চেয়েছে এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নে চেয়েছে এ এবং বি মডেল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো বন্ধুরা, চলো আমরা উত্তরগুলো দেখে আসি। বন্ধুরা, আমাদের ক নম্বর প্রশ্নে কি চেয়েছিল? আমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছিল ভর সংখ্যা কাকে বলে। তো বন্ধুরা, ভর সংখ্যা যাকে বলে তা হলো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। খ নম্বর প্রশ্নে চেয়েছিল তো বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নে চেয়েছিল নাইট্রোজেন পরমাণুর সংখ্যা ব্যাখ্যা করো এবং তার আচল পরিচয় যে তার পারমাণবিক সংখ্যা সেটাও ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। এই পারমাণবিক সংখ্যা একটি মৌলের জন্য নির্দিষ্ট, অর্থাৎ পারমাণবিক সংখ্যাই কোনো পরমাণুর আসল পরিচয়। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। নাইট্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 7 হওয়া সম্ভব নয়। তাই বলা যায় নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। তো বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখে আসব। তো বন্ধুরা, আমাদের গ নম্বর প্রশ্নে চেয়েছে এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো বন্ধুরা, এখানে একটি ম্যাথমেটিক ক্যালকুলেশন রয়েছে, আমরা এটি করব। চলো, তো গ নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। গ নম্বর প্রশ্নের উত্তরে উদ্দীপকের এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে n এর মান 2। আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এখানে n = 2। যেহেতু প্রধান শক্তি স্তর দুইটি, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, সেহেতু n এর মান 2। প্লাঙ্ক ধ্রুবক আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল, h = 6.626 × 10⁻⁻34। এবং আমাদের একটি সূত্র রয়েছে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। বন্ধুরা, সূত্রটি হচ্ছে, আমি তোমাদের মার্ক করে দেখে দিচ্ছি, এই যে এই সূত্রটি, mvr = nh/2π, বা mvr এই ম্যাথমেটিক ক্যালকুলেশনটি। অতএব mvr = 2.11 × 10⁻⁻34। সুতরাং এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ 2.11 × 10⁻⁻34 একক। তো বন্ধুরা, আমরা গ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। চলো আমরা ঘ নম্বর প্রশ্নে কি চেয়েছে সেটি দেখে আসি। আমাদের ঘ নম্বর প্রশ্নে চেয়েছে এ ও বি মডেল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো বন্ধুরা, আমরা এর উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা,
আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর হলো উদ্দীপকের এই চিত্রটি বোর পরমাণু মডেল এবং বি চিত্রটি রাদারফোর্ড পরমাণু মডেল নির্দেশ করে। নিম্নে এ মডেল ও বি মডেলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে মডেল পরমাণুর গঠন সম্পর্কে প্রথমে ধারণা দেয়। বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর প্রতিষ্ঠিত। এই মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করেছে। 2. রাদারফোর্ডের মডেলে বলা হয়েছে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। বোর মডেলে তা স্বীকার করে নেওয়া হয়েছে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে ঋণাত্মক আধানযুক্ত ঋণাত্মক আধানযুক্ত। বোরের মডেলেও একই কথা বলা হয়েছে। 4. রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। বোর মডেলে বলা হয় ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতগুলো স্থায়ী গোলাকার কক্ষপথে আবর্তন করছে। 5. রাদারফোর্ডের মডেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর মডেলে বলা হয়েছে ইলেকট্রন সমূহ সবসময় নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে বোর পরমাণু মডেল দেওয়া হয়। তাই বোর পরমাণু মডেল এ মডেল পরমাণুর গঠন ব্যাখ্যায় তুলনামূলক বেশি উপযোগী। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এবং এরকম আরো ভিডিও পেতে তোমরা নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।